তো প্রতিবারের মতো আজকেও একটা রিয়েল, ইউনিক এবং অদ্ভুত একটা ঘটনা নিয়ে আমি চলে এসেছি। নমস্কার, আমি রাকেশ। তো এই ঘটনাটা ঘটেছিল রাজস্থানের সিকার ডিস্ট্রিক্টে। সিকার ডিস্ট্রিক্টের রোহিত নামের একজন ছেলে, যে খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, এবং রোহিত ওর দাদু দিদার কাছে থেকে ক্লাস 10-এর বোর্ড এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছিল। কিন্তু রোহিতের ক্লাস 10-এর বোর্ড এক্সামের থেকেও বেশি টেনশান ছিল পাশের বাড়ির আন্টিকে নিয়ে। কারণ ওই আন্টির ছেলে বাইরের কোনো স্টেটে ইঞ্জিনিয়ারের চাকরি পেয়েছে। রোহিত বাড়ি থেকে বাইরে বেরোলেই ওই আন্টি প্রতিদিন বলতো, আরে আমার ছেলের মতো পড়াশোনা না করলে লাইফে তো কিছুই করতে পারবি না। রোহিত মনে মনে ভাবতে থাকে, ওই আন্টিকে একদিন দেখে নেব, আন্টির প্রতিশোধ আমি একদিন নেবই। এবং রোহিতের জাত অনেকটা নিচু এবং ওই আন্টির জাত অনেকটা উঁচু হওয়ায় এই জন্য ক্রিকেট খেলার সময় বল ওই আন্টির বাড়িতে পড়লে অথবা কেউ লাউড মিউজিক চালালে দোষটা সবসময় রোহিতের ঘাড়েই পড়তো। আর এই জন্য রোহিত পড়াশুনো শেষ করে বাড়িতেই থাকতো, কারণ এতটাই রেগে গিয়েছিল ওই আন্টির উপর, বাড়ি থেকে বাইরে বেরই হতো না। এবং একদিন রোহিতের বোর্ড এক্সামের দিন রোহিত মনে করে ওই আন্টিকে বলে এক্সাম দেওয়ার জন্য যাবে। কিন্তু ওই আন্টি রোহিতের বোর্ড এক্সামের দিনও রোহিতকে বলে, তুই যেভাবে পড়াশুনো করিস পাস করবি নাকি ওটাই সন্দেহ আছে। আর রোহিত রাগ সামলাতে না পেরে পাশে থাকা লোহার রড নিয়ে ওই আন্টির মাথায় মেরে মাথা ফাটিয়ে দেয়। আর পুরো রক্ত রোহিতের পায়ে এসে লাগে। কোনো রকম পা ধুয়ে বোর্ড এক্সাম দেওয়ার জন্য চলে যায়। বোর্ড এক্সাম দিয়ে এসে রোহিত দেখে চারদিকে পুলিশ দাঁড়িয়ে আছে এবং পুলিশ রোহিতের নার্ভাসনেস দেখে সন্দেহ করে। পরে রোহিত স্বীকার করে খুনটা ওই করেছে। রোহিতের কেসটা এখনো চলছে। এই রকম কত মানুষের স্বপ্ন এক মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়। তার একমাত্র উদাহরণ রোহিত। আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে কৃপণতা করবেন না।